الحمد لله ونستعين ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال سبحانه وتعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام محترم دوستو भाइयों আল্লাহ তবারক তাআলা আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে একটা মুবারক হায়াত দান করছে যে হায়াতের অনেক মূল্য মানুষ যত দুনিয়াতে বেঁচে আছে হায়াতে তার আমলের মূল্য আছে সে একবার সুবহানাল্লাহ বলবে তার আমলনামায় অনেক নেকি লেখা হবে তো যখন মানুষ কবরে চলে যাবে যত আমল করবে তার আমলে কোনো বদলা হবে না কোনো নেকি হবে না এই জন্য আমাদের দুনিয়াতে আসা বসা আলোচনা করা নিজের ইমানের তারাক্কির জন্য এখান থেকে কামাই করে যেতে মানুষ দুনিয়াতে কামাই করবে আখিরাতে ভোগ করবে জান্নাতে ভোগ করবে এখানে যদি আমল না করে কামাই না করে তো সে এরকমভাবে কবরে যাওয়ার পরে মৌতের পরে যে নিজে যত আফসোস করবে কানবে এত কানবে যে এত কানবে যে কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে কিন্তু কান্না শেষ হবে না এমনকি অনেক জন ভুলের জন্য আফসোস করে কানতে কানতে এবং চোখের পানি রক্ত বেরাবে রক্ত শেষ হবে নিজের হাত নিজে কামড়াবে আফসোস করে হয় আমি জীবনে কি করলাম কেন আমি দুনিয়ার পিছনে লাগিয়া আখিরাতকে ভুলে গেলাম আখিরাতে আমল করলাম না আখিরাতে কামাই করলাম না হাই আমার এখন কি উপায় আফসোস করবে কানবে কিন্তু তার কান্না শেষ হবে হয়ে শেষ হয়ে যাবে রক্ত বাইরবে রক্ত শেষ হয়ে যাবে কিন্তু কান্না শেষ হবে না এই জন্য ভাই এই দুনিয়ার জিন্দগিতে আমরা আজকে একটা আমলের জিন্দগি আর বলা হয় যে আপনার কবরের জিন্দগি হচ্ছে আলমে বরজক যেখানে মানুষ এরকমভাবে এমন ঘুমায় থাকবে যে 40,000 বছর যে ব্যক্তি সবার শেষে মারা যাবে সে 40,000 বছর কবরে থাকতে হবে হাসরের মধ্যে 50,000 বছরের সময় দাঁড়ায় থাকতে হবে ফুলসিরাত 30,000 বছর রাস্তা বড় এক লম্বা জিন্দগি আমাদের সামনে আসতেছে এই জিন্দগি এখান থেকে তৈরি হয় এখান থেকে তৈরি হয়ে যা এখান থেকে তৈরি না হয় মানুষ পরে আফসোস করবে কিন্তু আফসোসের কোনো শেষ হবে না তো ভাই আল্লাহ জাল্লা শানু আপনাকে আমাকে এই জামানায় পাঠাচ্ছে এমন একটা জামানায় বলা যায় আপনার যে শেষ জামানা এখনকার ইমান বাঁচা এত কঠিন ব্যাপার যে বলা হয়েছে যে আগে মুরব্বীরা বলছে যে ইমান বাঁচা এত কঠিন যে আগুনের চাংড়া হাতে রেখা যখন কঠিন তার থেকে বেশি কঠিন হচ্ছে ইমান বাঁচা রাখা আল্লাহ তাবারক তাআলা আল্লাহ জাল্লা শানু কোরআন নাযিল করছে এই বান্দার পরে আমল করার জন্য আল্লাহ কোরআন বলছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা আপনার
আল্লাহ বলছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحمل الإنسان إنه كان ظلوما جهولا আমি কোরআনকে নাযিল করতে চাইছিলাম যে এই আমানতকে আল্লাহ পাক এখানে কোরআনে কে আমানত হিসেবে বলছে ইন্না আরাদনাল আমানাতা এই আমানতকে কোরআনকে আমি নাযিল করতে চাইছিলাম আর আমানত আলাস সামাওয়াতি আসমানের পরে আসমান বলছে আল্লাহ এত বড় দামি কোরআন এর ভার আমি সহ্য করতে পারবো না, আপনি আমার পরে এটা নাযিল করেন না। আল্লাহ এরপর জমিনকে বলছে জমিন তুমি আমার কোরআনকে গ্রহণ করো, তোমার পরে কোরআন নাযিল করব। জমিন বলতেছে আল্লাহ আমি আপনার কাছে এই বিষয়ে মাপ চাই, এই কোরআনের ভার কোরআনের মাহাত্ম আমি সহ্য করতে পারবো না। এরকম ভাবে জমিন অস্বীকার করছে, আসমান স্বীকার করছে, জিবাল পাহাড়ের পরে বলছে পাহাড় সে পাহাড় তুমি বড় মজবুত বড় শক্ত, তুমি কোরআনকে গ্রহণ করো। কোরআন তো পাহাড় বলছে আল্লাহ আমি যতই শক্ত হই না কেন তোমার কোরআনের সামনে আমি গলে যাইতেছি, আমি ভয় পাইতেছি, আমি তোমার কোরআনকে আমার উপরে দিয়েন না, আমি এর ভার সহ্য করতে পারবো না। إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها حمل الإنسان এই ভার এই বোঝা কেউ গ্রহণ করতে রাজি হয় নাই, শেষে মানুষ গ্রহণ করছে, মানুষ রাজি হয়েছে যে মানুষের আল্লাহ পাক কোরআন নাযিল করছে। আল্লাহ বলছে ইন্না আরাদনাল আমানাতা على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحمل الإنسان إنه كان ظلوما جهولا কিন্তু মানুষ এই কোরআনকে গ্রহণ করার পরে কোরআনের হক আদায় করতেছে না, কোরআন মানতেছে না, কোরআনের যে হুকুমাকে মেনে চলতেছে না। এই আল্লাহ পাক মানুষের উপর অসন্তুষ্ট বলছে যে ইন্নাল ইনসানা إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحمل الإنسان إنه كان ظلوما جهولا নিশ্চয় মানুষ বড় জালেম বড় কাফের। আরে মানুষ তুমি আজকে কোরআন তোমার উপর নাযিল করা হয়েছে আর কোরআনের গুরুত্ব তুমি বুঝতেছে না। আল্লাহ পাক কোরআন কত বড় দামি জিনিস, আল্লাহু আকবার, কোরআন কত বড় দামি জিনিস যে কোরআন লোহে মাহফুজে ছিল, লোহে মাহফুজ আল্লাহ তবারক তাআলা বারে রাসূলের 23 বছরের নবুয়ত জিন্দেগিতে বারে যতটুকু প্রয়োজন আল্লাহ রাসূলের উপরে নাযিল করছে। আর সেই কোরআন আল্লাহ দুনিয়াতে চলে গেছে আল্লাহ রাসূল, কিন্তু কোরআন রেখে গেছে উম্মতের জন্য। হে উম্মত তোমার পর কোরআন লিখে গেলাম তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবিল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বলছে আমি দুনিয়াতে বিদায় হয়ে গেলাম কিন্তু আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম, একটা হচ্ছে আমার কালামুল্লাহ, আমার আল্লাহর কালাম কোরআন, আরটা হচ্ছে রাসূলের সুন্নাত। যদি কোনো ব্যক্তি এই দুইটা আঁকড়িয়ে ধরে মজবুত কামায় ধরে রাখে বলে সে ব্যক্তি কখনো হালাক হবে না, ধ্বংস হবে না, আল্লাহ তাআলা দুনিয়া কামিয়াব আখিরাত কামিয়াব করবে। এই জন্য কোরআন বড় দামি জিনিস। কোরআন আজকে আমাদের উপর আল্লাহ নাযিল করেছে, কোরআন পাওয়ার পরে এখন মানুষ কোরআনের মূল্যায়ন করতেছে না, কোরআনকে চিনতেছে না। কোরআন আয়াত তিলাওয়াত করলে মানুষ শুনতে রাজি না। যদি মানুষকে কোনো আড্ডায় বা টিভির সামনে গানের সামনে রাখা হয় মানুষ সেইটা খুব দিল দিয়ে শোনে, কিন্তু কোরআনে আলোচনা যখন করা হয় তখন মানুষ দিল দিয়ে শোনে না, এটা অবজ্ঞার সাথে শোনে, পুরো আফসোস লাগে আর কি। এই কোরআন এমন একটা জিনিস যে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের ময়দানে কোরআন মানুষের জন্য সুপারিশ করবে ইয়া আল্লাহ এই বান্দা আমাকে রাত্রে তিলাওয়াত করছে, আমাকে কষ্টকে বোঝা রেখে তিলাওয়াত করছে। রমজান মাসে কোরআন তিলাওয়াত করা হয় বেশি, তো এইভাবে কোরআন আল্লাহ দরবারে এরকম করবে, সুপারিশ করবে গুনাহগার বান্দাদের জন্য। ইয়া আল্লাহ আপনার এই বান্দার যত গুনাহ থাকুক না কেন আমি কোরআন থেকে জান্নাতে না যাব তাকে আমি ছাড়বো না। কোরআন তাকে সুপারিশ করবে তার জন্য।
এই জন্য কোরআনের কত বড় দাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে এমন সুন্দরভাবে সাজাইছে, কোথাও পদ্য আকারে, কোথাও গদ্য আকারে, কোথাও ইতিহাস আকারে। বলা যায় আপনার কোরআনের 3 ভাগে 2 ভাগ ইতিহাস, 1 ভাগ ভেস্টযুগের বয়ান। আর কোরআন সাজে কত মানে তার কলেবারগুলো কত সুন্দর করে সাজাইছে, কত মিল লাগছে আয়াতের ভিতরে, আয়াতের শেষে মিল লাগছে। মানুষ আজকে কবিতা শুনতে রাজি, গান শুনতে রাজি, কিন্তু কোরআনকে মনে ছিল না কোরআনকে আল্লাহ পাক কেমন ভাবে সাজাইছে। কোরআন যদি ভাই নিজে পড়তেও না পারি, যে কোরআন তিলাওয়াত করে তার কাছে বসে বসে শোনা, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে সেরকম যেরকম সওয়াব পাবে, আর যে দিল দিয়ে শুনবে সেও সেরকম সওয়াব পাবে। সাজাইছে وقال سبحانه وتعالى ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। প্রত্যেকটা আয়াতে মিল লাগছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানু কেমন মিলাই রাখছে আর কি, কিভাবে কবিতা সাজাইছে, কোথাও পদ্য করে, কোথাও গদ্য আল্লাহ কোরআন সাজাইছে। কেন? একমাত্র বান্দাকে বোঝার জন্য, বান্দাকে ফিকির করার জন্য আল্লাহ কোরআন বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলতেছে এই কোরআন যদি আমি কোনো পাহাড় পরে নাযিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, যদি কোনো পাহাড় পরে কোরআন নাযিল করতাম, লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, তোমরা অবশ্যই দেখতে এই কোরআনের ভারে কোরআনের ভয়ে পাহাড় ফেটে চৌচুর হয়ে যেত। কত বড় দামি ভার আলা কোরআন আজ মানুষের ভাবে নাযিল করছে। কোরআন ভিতরে আল্লাহ কি মনে করছে, অতীত বর্তমান ভবিষ্যৎ স্বপ্ন আলোচনা কোরআন ভিতরে আল্লাহ করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানু এই কোরআন মানুষের ভাবে নাযিল করছে। হে মানুষ, তুমি একটু চিন্তা করে দেখো তোমার উপরে আল্লাহ কেমন রহমত করছে, কেমন জিনিস নাযিল করছে। এটা আমল করা, তিলাওয়াত করা, এমন জিনিস কোরআন যে আপনার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি কোনো ব্যক্তির সামনে আল্লাহর কথা আলোচনা করা হয় তখন তার ভিতরে ঝঙ্কার সৃষ্টি হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, ওরা হচ্ছে প্রকৃত মুমিন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ও যখন তাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হয়, আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর রূপের কথা, আল্লাহর কোরআনের কথা, তখন তাদের একটা পরিবর্তন হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের ঝঙ্কার সৃষ্টি হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আয়াত তিলাওয়াত করা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। ঈমানদার বান্দারা, আল্লাহর মুমিন বান্দাদেরকে আল্লাহ আলোচনা করতেছে। আমার প্রকৃত মুমিন তারা, যখন তাদের সামনে আল্লাহর বড়াই কথা, আল্লাহর কথা আলোচনা করা হয়, তখন তাদের কি ঝঙ্কার সৃষ্টি হয়, দিলের তো পরিবর্তন হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আয়াত তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করে, যাদাতুহুম ঈমানান, তাদের ঈমান বেড়ে যায়। ঈমান ওয়ালা রাব্বিহিম, যাতে ঈমান ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাদের তাওয়াক্কুল বেড়ে যায়, ভরসা বেড়ে যায়। মোহতারাম দোস্ত ভাইও, এই জন্য কোরআনের আয়াতের আলোচনা তিলাওয়াত পুরো দামি জিনিস। যখন আল্লাহ প্রত্যেক বান্দা যারা আল্লাহর ইমানদার বান্দারা, যারা আল্লাহর মুমিন বান্দারা, যখন তাদের সামনে কোরআন আলোচনা করা হয়,
তিলাওয়াত করা হয়, আল্লাহ বড়াই কথা আলোচনা করা হয়, তখন তাদের ভিতরে পরিবর্তন এসে যায়, ঝংকারের সৃষ্টি হয়ে যায়। যেমন সাহাবী হচ্ছিল, আপনারা জানেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু কত কাট্টা কাফের ছিল, কত কাট্টা কাফের ছিল। যখন নাকি ওমর রাদিয়াল্লাহু আনহু আবু জেহেল যখন নাকি সভা ডাকলো, তাকে বলতেছে কে আছে এমন বীর পুরুষ যে মোহাম্মদের কাল্লা নিয়ে দিতে পারে। তখন একমাত্র ওমর রাদিয়াল্লাহু আনহু দায় বলতেছে আমি পারি। তখন আবু জেহেল বলতেছে, সভাপতি বলতেছে আমার ধারণা ছিল একমাত্র যে দুঃসাহসী কাজ তুমি একমাত্র পারবে, ক্ষমতার কাজ তুমি, অমর খত্তবের তো অমর তোমার তো এটা সম্ভব। তখন অমর খোলা তরবারি নিয়ে মোহাম্মদের কাল্লা আনতে চলছে। পথে সাদ বিন আবি ওয়াক্কাস দেখা আইছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছে ওমর কই যাও? ওমর জবাবে বলতেছে মোহাম্মদের কাল্লা আনতে যাচ্ছি। তো সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছে যদি তুমি মোহাম্মদের কাল্লা আনতে যাও তো এই কুরাইশ বংশের যারা আছে, আব্দে হাশেম, আব্দে মান্নাত, এ গোত্ররা কি বসে থাকবে, চুপ থাকবে? তখন ওমর বলতেছে তোমার কথা দ্বারা বোঝা যায় তুমি যখন সেই বেদিন হয়ে গেছো, মোহাম্মদের কলেমা গ্রহণ করছো, তোমার সঙ্গে বোঝাপড়া করিনি। তখন সাদ আবি বলতেছে আমিও তৈরি আছি, আমি তৈরি আছি। তখন তবে তুমি আগে নিজের ঘরের খবর নাও, তোমার নিজের ঘরের খবর নাও। ঘরের খবর কি বলতো, বোন বকনি তো দিন গ্রহণ করছে, কলেমা গ্রহণ করছে। কোনো অবরোধ ছুটিয়া তার বোনের বাসায় গেছে, তাদেরকে দেখে নয়, সাইজ করে নয়, তখন তাদের বোনের বাসায় গেছে, দেখে সেখানে তাদের ঘরে খাব্বাব বিন আরাত এক সাহাবী, উনি তাকে কোরআন শিখে দিয়েছে। কোরআন একটা অংশ, সূরা তোহার একটা অংশ। তখন তো কোরআন একত্রিত হয় না, কোরআন একত্রিত হয়েছে তো রাসূলের জামানার পরে, আবু বকরের জামানাতে কোরআনকে একত্রিত করার চেষ্টা করা হয়েছে, উসমানের সময় সম্পূর্ণ কোরআনকে একত্রিত করা হয়েছে। তো ওই সময় একটা কফি বা একটা খণ্ড, একটা অংশ, হযরত যে সূরা তোহা, যেখানে হযরত মুসা আলাইহিস সালাম আলোচনা করা হয়েছে, সূরা তোহার একটা অংশ ওইটা পড়াইতেছিল। ওমর তো বলছে যে যখন ওটা পার আওয়াজ পাইছে, তখন যে কারি সাহেব পড়াইছিল খাব্বাব বিন আরাত, ও একটা পাটিতে বটি ওরে ঘরে কোনে রেখে দিয়েছে ভয়তে, ওমরে পার আওয়াজ পেয়ে ভয়তে। ওমর যে পরে যাই ঢুকে দেয় কি তার বোন বনাই, তখন তার বোনে মারতেছে, বনাই আমরা চল দিচ্ছে যে গালছে এবং রক্ত পড়া শুরু গেছে। তখন তার বোন ঠেকাতে গেছে, বোনেও মারছে। মারার পরে এখন বোন বলতেছে ভাই তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমরা যে কলেমা পড়ছি এ কলেমা ছাড়বো না। তখন বোনের রক্ত দিকে ওমর তো বলছে তোরা কি পড়তেছিলি, আমাকে তো দেখা, আমাদের কোরআন পবিত্র, এটা তোমার হাতে দেওয়া যাবে না, যদি তুমি যতক্ষণ পর্যন্ত গোসল করে পবিত্র না হও। তখন তাকে গোসল করেছে, পবিত্র বানাইছে, এরপর তার সামনে ওইটা তিলাওয়াত করতেছে। সূরা তোহার একটা অংশ, আমি যে জন্য কথা বুঝাইতেছি, কোরআনের ভিতরে লেখা আসলো ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি। আরে এর অর্থ হচ্ছে কি, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত কোনো মাবুদ নাই, ফা'বুদুনি, তোমরা আমার ইবাদত করো, আকিমিস সালাতা লিযিকরি, আমার নাম স্মরণতে তোমার নামাজকে কায়েম করো। যখন এই আয়াত ওমরের কানে গেছে, আমি বুঝিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে যে কোরআন আয়াত শোনার সাথে দিল কত পরিবর্তন হয়ে যায়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু দিলের কাইফিয়ত সম্পূর্ণ পরিবর্তন, আলাদা হয়ে গেছে, তার ঝঙ্কার সৃষ্টি হয়েছে। তখন তার গা কাঁপে উঠছে, শরীর শিহরে উঠছে, লোম দাঁড়ায় গেছে। ওমর তো বলতেছে জলদি করে তোমরা আমাকে মোহাম্মদের নিকট নিয়ে চলো, আমি এই কলেমা গ্রহণ করব। তখন ওমরকে তখন সোমনাথ ধরিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে যাচ্ছে। যখন কাছে গেছে সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে,
আপনি আমাদের অনুমতি দেন, আপনার কাছে আসার আগে তার সাথে আমরা তলোয়ার দিয়ে বোঝাপড়া করব। তো রাসূলের কাছে জিবরাইল ইসলাম এসে বলে গেছে, রাসূল ইসলাম ওমর দিন গ্রহণ করে যে আপনার কাছে আসতেছে। রাসূল বলছে, তোমরা থামো, সাবিদকে আন্দোলন করতেছে, তোমরা থামো, তাকে আসতে দাও। আস্তে আস্তে রাসূলের সামনে এসে ওমর রাসূলের পায়ে পড়ে লুটায় পড়ছে। তখন রাসূল ইসলাম ওমরের জামার আস্তির টানতে বলছে, ওমর আর তুমি আর কতদিন ইসলাম থেকে দূরে থাকবে? সেই দিন ওমরকে কলেমা পড়ায় মুসলমান বানাই দেওয়া হয়। এটা আমি বলছিলাম যে কোরআন আয়াতের তাসির, তার কানে যখন এই আয়াত গেছে, এই কোরআনে আওয়াজ গেছে, ইন্নানি আনাল্লাহ ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক কোরআনে আয়াতের সাথে তাসির রাখছে, শোনার সাথে সাথে ওমরের দিন পরিবর্তন হয়ে গেছে। ওমর দিন গ্রহণ করছে, কলেমা গ্রহণ করছে, এমন এক কলেমা যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাটতে কাটতে কাফের যারা নিজের সন্তানকে মাটিতে পুঁতে রাখছে, মাটিতে পুঁতে হচ্ছে তাজা সন্তানকে, এমন ব্যক্তি এত কাটটা কাফের, হ্যাঁ দাহি কল, সেও যখন নাকি তার কানে কোরআনের আওয়াজ গেছে, কলেমার আওয়াজ গেছে, কলেমা গ্রহণ করছে, তার জন্য পরিবর্তন হয়ে গেছে। এমন পরিবর্তন হয়েছে, আল্লাহ তাবারকালা দুনিয়াতে জিবরাইল ইসলামকে পাঠাইছে কোনো কোনো সময় আপনার দাহি কলবে সূরত ধারণ করে। রাসূলের পাশে বসছে জিবরাইল ইসলাম এসে দাহি কলবে সূরত ধারণ করে, যখন দাহি কলবি দিন গ্রহণ করছে, কলেমা গ্রহণ করছে, তখন আল্লাহ তাআলা তার মর্যাদাকে এত বাড়াই দিয়েছে, এত বাড়াই দিয়েছে যে জিবরাইল ইসলাম দাহি কলবে সূরত ধারণ করে রাসূলের পাশে আসছে। কিসের বদৌলতে? এই কলেমার বদৌলতে, কোরআনের বদৌলতে, কোরআনের বদৌলতে, কলেমার বদৌলতে, যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা মানুষকে পাল্টায় দেয়। সাহাবীদের জন্য পাল্টায় দিয়েছে, সাহাবীদের জিন্দেগি পাল্টে গেছে। তাদের কিরকম বেদামি মানুষ দামি হয়ে গেছে। যারা কলেমাকে গ্রহণ করে নেয়, অনেক ওই জামানার দামি দামি মানুষ ধ্বংস হয়ে গেছে। প্রত্যেক নবীরাই কলেমার দাওয়াত দিয়েছে, প্রত্যেক নবী তার জাতির কাছে এই একই কলেমার দিয়েছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ মানুষ জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। আর যারা দিন গ্রহণ করছে তারা কামিয়াব হয়ে গেছে, আর যারা করে নাই তার ধ্বংস হয়ে গেছে। এরকম প্রত্যেক নবী, হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে কত বছর, ৯৫০ বছর এই কলেমার দাওয়াত দিয়েছে। কোরআনে আয়াতে আছে, وقال سبحانه الله تعالى ولقد أرسلنا نوحا إلى قومه ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون। আল্লাহ বলতেছে, আমি নূহ আলাইহিস পাঠাইছিলাম তার কওমের কাছে 1050 বছর কম, ৯৫০ বছর সেই দাওয়াত দিয়েছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ মানুষ জাতিরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। উনি দাওয়াত দিয়েছে এক নয় দুই নয়, কত বছর? ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। উনি যখন দাওয়াত দিতে গেছে, উনার কওমের করে এমনভাবে পাথর মারছে, পাথর মারতে মারতে পাথরের নিচে ঢেকে গেছে। সন্ধ্যার সময় জিবরাইল ইসলাম আসছে, আসে ওনার শরীর উপর থেকে পাথরকে সরাই দিয়েছে, পাথরকে ফেরাই দিয়েছে, এবং জিবরাইল ইসলামের পাখা দ্বারা ওনার গায়ে মালিশ করে দিয়েছে। নূহ ইসলাম বলতেছে, ভাই জিবরাইল, আগামীকাল আমার কি কাজ? বলে, আল্লাহর নবী, আপনি যে দাওয়াত দিতে এসে এই পাথরের নিচে ঢেকে গেছেন, ওই আগামীকাল আপনার একই দাওয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ মানুষ জাতি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। আবার উনি সে একই দাওয়াত দিচ্ছে। এরকম ভাবে প্রত্যেক নবীরা, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদা যে পাঠাচ্ছে আল্লাহ আদ জাতির কাছে, ওয়া ইলা সামুদিন আখাহুম সালিহান,
সামুদ জাতিকে প্রেরণ করছে সালেহ আলাইহিস সালামকে, ওয়াইলা মাদাইনাকুম শুআইবান, শুআইবের প্রেরণ আল্লাহ পাক মাদায়ানবাসীদের উপরে। আল্লাহ পাক ভাবে প্রত্যেক নবীকে তার কওমের কাছে পাঠাইছে। হ্যাঁ, যখন এই একই দাওয়াত দিয়েছে তার জাতির কাছে। আখরানজাম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাম, উনি আখেরি পয়গম্বর, শেষ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, কাফাতাল লিন্নাস, এই সমস্ত মানুষের নবী, জিনেরও নবী। হ্যাঁ, বলা হয় উনি অনেকজন বলা হয় কাফাতাল লিন্নাস বলা হয়। আগেকার নবী ছিল কোনো কওমের পরে, কোনো এলাকার পরে, কোনো জাতির পরে, আর আমাদের নবী ছিল একমাত্র সারা বিশ্বের জন্য, সারা বিশ্বের নবী। হ্যাঁ, জিনেরও নবী, ইনসানেরও নবী। আল্লাহ তাআলা সর্বশেষে প্রেরণ করছেন, উনি আসিয়া কমের সে একই দাওয়াত দিয়েছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। উনি এক নয়, দুই নয়, 9 থেকে 13 বছর একমাত্র কলেমার দাওয়াত দিয়েছে। এই এক কলেমার দাওয়াত, ইমানের দাওয়াত দিয়েছে, ইমানি দাওয়াত। হ্যাঁ, এরপর যখন নাকি উনি হিজরতে 1 বছর আগে মেরাজে গেছে, মেরাজে যখন নামাজ আসছে, এর আগ পর্যন্ত একমাত্র ইমানি দাওয়াত, কলেমার দাওয়াত চলছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত নবীরা দুনিয়াতে আসে, এই তোমরা যত কষ্ট করছে, যত কষ্ট উঠেছে তার কওমের কাছে, তার চাইতে সব চাইতে বেশি কষ্ট রয়েছে আমাদের নবী হুজুর আকরাম সাল্লাম। এবং তায়েফের ময়দানে ওনাকে এমনভাবে কষ্ট পৌঁছেছে, এত তাকলিফ পৌঁছেছে যে পাথর মারছে, পাথরের আঘাতে ওনার শরীরে রক্ত বাড়তে, রক্ত ঝরঝরে পড়তেছে, জুতা আটকে যাইতেছে, রক্তের জুতা আটকে যাচ্ছে, কিন্তু ওই রক্ত মাটিতে পড়তে দিচ্ছে না। কেন বলে, যদি এই জমিনে যদি এই রক্ত পড়ে, আমার গায়ে রক্ত জমিনে পড়ে, তো কিয়ামত পর্যন্ত জমিনে কোনদিন ঘাসও জন্মিবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তবক তারা হেফাজত করছে, জমিনে রক্ত পড়ি নেই, এমনভাবে ওনাকে তার মাধ্যমে কষ্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, বলে এরকমভাবে আল্লাহ সুরে দাওয়াতের কাম করতে গিয়ে এত কষ্ট উঠেছে, সমস্ত নবীদের কষ্ট একত্রিত করলে বলে আমাদের নবীদের কষ্ট সবচেয়ে বেশি হবে। এরপর আল্লাহ রসুল যে মাদানী জিন্দেগিতে যে যুদ্ধ জিহাদ করছে কাফেরদের, সে জঙ্গে বদর, জঙ্গে খন্দক, জঙ্গে তবুক, হ্যাঁ, জঙ্গে মুতা, অনেক যুদ্ধ জিহাদ করছে। পরে দিন এই পর্যায়ে রেখে গেছে। হ্যাঁ, সে দিন আজকে আপনার আমার সামনে আল্লাহ রাসূলের সাহাবিয়ার জন্য ত্যাগ তিতিক্ষার পরে পর্যন্ত আসছে। রাসূল যখন দুনিয়ার থেকে যাওয়ার আগে ওনার হজে বিদা বলা হয়, বিদায় হজ, উনি মাত্র জীবনে একবারই হজ করছে, যে বিদায় হজ বলা হয়, হজ্জে বিদা। রাসূল জীবনে একদম হজ করছে। ওনার হজের সাথী ছিল বলে 1,25,000 সাহাবী। আরাফার ময়দানে জাবালে রহমতের পদদেশে রাসূল যে বিদায় ভাষণ দিছিল, বিদায় ভাষণের সময় ওনার সামনে 1,25,000 সাহাবী হাজির ছিল। উনি সাহাবীকে লক্ষ্য করছিল, ও আমার সাহাবীরা, এটা কোন ময়দান? সাহাবীরা চুপ, কথা বলছেন ভয়তে, না জানি রাসূলকে জানেন এটা কোন ময়দান। তো রাসূল বলছে, এটা কি আরাফার ময়দান নয়? এরপর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক এটা আরাফার ময়দান। বলছে, সাহাবীরা, এটা কোন দিন? সাহাবীরা জবাব দিচ্ছেন ভয়তে, রাসূল কি জানেন এটা কোন দিন? রাসূল বলতেছে, এটা কি এমন নয়, কুরবানির দিন নয়। আরাফার ময়দানে কুরবানির দিনে জাবালে রহমত পদদেশে রাসূল যে ভাষণ দিছিল, সেই ভাষণের ভিতরে রাসূল বলছিল, আমি যে তোমাদেরকে দিন নিয়ে আসলাম, দিনের দাওয়াত নিয়ে আসলাম, তোমাদের পুরো পৌঁছাতে পারছি? তখন সমস্ত সাহাবীরা বলছিল যে, একবার বলছে, হ্যাঁ রাসূল, আপনি আমাদেরকে পুরো দিনে দাওয়াত পৌঁছেছেন, দাওয়াতের হক আদায় করছেন। আল্লাহ রাসূল তখন আল্লাহ রাসূলের শাহাদাত বলে খালতে বলছিল, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। আমার উম্মত বলতেছে, আমি তো পূর্ববর্তী দিন থেকে পৌঁছেছি। রাসূল এসব বলছিল, ইউবাল্লিগু শাহিদা ইলাল গায়বা,
তোমরা এই ময়দানে যারা হাজির আছো, তোমাদের উপর দায়িত্ব এই দাওয়াত আজ প্রান্তে প্রান্তে পৃথিবীর প্রান্তে পৌঁছে দেয়া। আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মত আসবে সবার কাছে দাওয়াত পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব। এই জন্য বলা হয় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা ব্যক্তি জিম্মাদার হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। কি জিম্মাদারি? এই দ্বীনের জিম্মাদারি, দাওয়াতের জিম্মাদারি, তাকে মানুষে পৌঁছে দেয়। বলা হয় যে আরাফার ময়দানে যত সাহাবীরা ছিল বলো ওইখান থেকে কোনো যার ঘোড়ার মুখ যেদিকে ছিল, যার খচ্চর মুখ যেদিকে ছিল, যার গাধার মুখ যেদিকে ছিল, তার একদম বেড়ে গেছে সে ময়দান থেকে। বলে কোনো সাহাবী ওই বেড়ে গেছে আর ঘরে ফিরি নেই। বলে নমুনা চিহ্ন কি? বলে মাত্র আপনার মনে করেন পুরো সৌদি আরব মক্কা মদিনা সফর করে দেখা যায় 10 থেকে 12,000 সাহাবীর কবর পাওয়া যায়। আর সমস্ত সাহাবীর কবর আরবের বাইরে, গায়রে আরবে ছড়াই আছে। দিনের দাওয়াত নিয়ে পৃথিবী কোনে সাহাবীরা এ দাওয়াত নিয়ে চলে গেছে। বলে তাস্তানিয়া কত দূরে, ইস্তাম্বুল, সেখানে সাহাবী কবর পাওয়া যায়। এমনকি আপনার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু যে সাহাবী, যার বাড়ি যার রাসূল রদিম ছিল বা রাসূলের উট থাম ছিল, ওই সাহাবী উনি এবং 92 বছর বয়সের সময় উনি ওনার ছেলেদেরকে বলতেছে যে আমি আল্লাহর রাস্তায় বেরিয়ে যাব, আমাকে আল্লাহর ওই ধরে থাকতেছে না। যে আয়াত কোরআন সূরা তাওবাতে আছে, ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, আল্লাহর রাস্তায় বাইরাও, হালকা পাতলা, মোটা তাজাও, সুস্থ অসুস্থ, যে অবস্থা আল্লাহর রাস্তায় বাইরে যাও। তো আবু আইয়ুব আনসারী বলতেছে আল্লাহর তোমাকে ঘরে থাকতে দিচ্ছে না। সাহাবীরা ওনার ছেলেরা বলছে আব্বাজান আপনি তো অনেক রাসূলের সাথে যুদ্ধ জিহাদে শরীক হয়েছেন, দাওয়াতের ময়দানে শরীক হয়েছেন, আপনি এখন ঘরে বসে ইবাদত করেন, আমরা আল্লাহর সাথে সফর করব। উনি বলছেন না, আল্লাহর এই আয়াত মানে ঘরে থাকতে কোন আয়াত? ইনফিরু কিফাফাও ওয়া সিকালা। আমার লাশকে তোরা আরো সামনে নিয়ে চলবে। তো সবার সঙ্গে বলতেছে যে ভাই এরকম ভাবে আপনার লাশকে সামনে চলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি আর সাক্ষী রাখতে চাই, কিয়ামতের ভাই আল্লাহর সামনে দাঁড়ায় বলবো যে বার ইলাহি, আমার হাত্তাল মউত, মৃত্যু পর্যন্ত আমি তোমার দিনের রাস্তায় চলতেছিলাম, দিনের রাস্তায় মেহনত করতেছিলাম, দাওয়াতের রাস্তায় চলতেছিলাম, আমার মৃত্যুর পরেও আমার লাশ তোমার রাস্তায় চলছে। আমি এই গর্বকে আল্লাহকে বলবো। এই সাহাবী হচ্ছে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। তো এরকম ভাবে আপনার সাহাবী আজমান না দিনের জন্য কি হয়েছে? বলে আজ আচ্ছা একটু কথা চিন্তা করে দেখেন যে 100 লক্ষ সাহাবী রাসূলের সামনে হাজির ছিল, কিন্তু মাত্র 10 থেকে 12 সাহাবী রাসূলের পুরো মক্কা মদিনা সৌদির ভিতরে তাদের কবর পাওয়া যায়। আর সব সাহাবীদের কবর মক্কা মদিনা বা সৌদি আরবের বাইরে। একবার দিনের দাওয়াত করে এত গুরুত্ব আরোপ করছে, গুরুত্ব দিচ্ছে আর কি। এরকম ভাবে আপনার কোন সাহাবীদের জামাত আফ্রিকার জঙ্গলে দাওয়াতের কাছে দাওয়াতের কাছে গিয়ে দাওয়াত দিতে যে এখন সেখানে তারা গাছের লতায় পাতায় জড়ায় পিপাসায় ক্ষুধায় জীবন শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেখানে তারা শহীদ হয়ে গেছে। কি তাই না? কেন? তারা দিনকে তো দাওয়াতকে প্রাধান্য দিয়েছে। দিন বলছে এই জন্য বলা হয় নাকি যে আপনার দাওয়াত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো আল্লাহর সাথে কায়নাত ঠিক রাখবে, দাওয়াত থাকবে না দিন থাকবে না, আল্লাহ পাক সঙ্গে কোনো কায়নাত ঠিক রাখবে না। আচ্ছা, মানুষ জানতেছে না, মানুষ বুঝতেছে না, মানুষ বুঝতেছে যে উন্নত দুনিয়া, উন্নত বিশ্ব, আমাদের কৌশল অনেক ডিজিটাল হয়ে গেছে, অনেক শিখছে বলে আল্লাহ দুনিয়াকে বাড়াইতেছে, দুনিয়াতে উন্নতি করতেছে না। ভাই যখন নাকি আল্লাহর কলমা আল্লাহকে ডাকতে হলে বান্দা দুনিয়াতে থাকবে না, তখন আল্লাহ তাবারক বলবে এই দুনিয়াতে আমার রাখার কোনো দরকার নাই। অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইফারসিএস, এমবিবিএস, হংকং, লন্ডন দুনিয়াতে ভরপুর থাকবে অনেক, কিন্তু যদি একদম কলেমার কত বড় দাম, একদম কলেমালা কত বড় দাম, যে একটা কলেমা বলনারা না যখন না থাকবে আল্লাহ পাক দুনিয়াতে কায়নাতকে ঠিক রাখবে না। তো এই কলেমার কত বড় দাম, যে কলেমা আজকে আমরা পাইছি, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলা যায় আপনার এই শব্দগুলো পাবলিক চাইতেছে প্রত্যেকটা মানুষ এই শব্দগুলো জানুক, শিখুক, মুখস্থ করুক। একটা আনপড় ব্যক্তিও এগুলো শিখুক, দাঁতকে শিখুক, দাঁত কি জিনিস, দাঁতের তরতিব কেমন, দাঁত তাসির কিরকম। বলে হায়াতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হালাতের মালিক আল্লাহ, হালাত পরিবর্তন করে মালিক আল্লাহ। আল্লাহ আমার রব, আল্লাহই করে সব। এই শব্দগুলোকে আমরা বলতে পারবো না? হ্যাঁ, এই কথাগুলো এত সত্য সত্য কথা যে হায়াতের মালিক আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হালাতের মালিক আল্লাহ, হালাত পরিবর্তন করে মালিক আল্লাহ। আল্লাহ আমার রব, আল্লাহই করে সব। হালাত কাকে বলে? মানে অবস্থা। এখন আমি সুস্থ আছি, সবার কথা বলতেছি, যদি এখন আমি হঠাৎ করে আমার কটা অসুস্থ হয়ে পড়ে, সাথে সাথে আমাকে ধরে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে, হাসপাতালে নিয়ে যাওয়া হবে, অবস্থা পরিবর্তন করুন। এই অবস্থা পরিবর্তন মালিক কে? আল্লাহ। এই জন্য হালাতের মালিক আল্লাহ, হালাত পরিবর্তন করার মালিক আল্লাহ। আল্লাহ আমার রব, আল্লাহই করে সব। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি উনি চাচ্ছিল যে, উনার মাকসাদ এটাই ছিল যে এই দাঁতের কাম, তবলিগ কাম বলে যত আনপড় ব্যক্তি আছে সাদা ইটার কথাগুলো সে শিখতে পারে, আর অন্যদের দাঁতগুলো সে দিতে পারে, পৌঁছাতে পারে। দাঁত তবলিগ কাজটাতে আপনি আপনার একটা বৃষ্টির মতন, কৃষির মতন, বৃষ্টির মতন। যে চায় তার বাড়ি বৃষ্টি পড়ে, আর যে না চায় তার বাড়ি বৃষ্টি পড়ে। টিউবওয়েল যে যাবে সে পানি পাবে, আর যে যাবে না সে পানি পাবে না। টিউবওয়েল যে যাবে পানি পাবে, যে যাবে না পাবে না। কিন্তু বৃষ্টি সবার বাড়ি বাড়ি পৌঁছে হয়ে যায়। যে চায় তার বাড়িও বৃষ্টি নামে, আর যে না চায় তার বাড়ি বৃষ্টি নামে। আলামত কি বলে? এরকম ভাবে আল্লাহ মেহমানরা তো আপনাদের এলাকায় আসছে, তাদের সিলেট থেকে, ময়মনসিংহ থেকে, বিভিন্ন এলাকায় আসতেছে, জামাত আসে, তার মসজিদে এসে থাকে। এরপর সে খবর জানে, তার নাম লিস্ট করে, সেই সাথে কোথায় গেছে, তার বাড়ি কোথায়, রাহাবান্ডে তার বাড়ি যায়, জানে না? বাড়ি যাওয়ার পর তখন বলছে উনি তো বাড়ি নাই, উনি অত পাট খেতে গেছে। জামাতের সাথে পাট খেতে চলে যায়। সে কোথায় যেত? সেখানে পাট খেতে, ধান খেতে, হ্যাঁ, এরকম যে সেখানে যে তারা চলে যায়, বৃষ্টির না তার কাছে পৌঁছে যায়। হ্যাঁ, তখন সেখানে যে তার সাথে হিকমতের সাথে তার কথা বলে, যে ধরনের তবলি বলা আছে না, হিকমতের সাথে ফুসুসি গাছ, উমুমি গাছ, তস্করি গাছ, হ্যাঁ, যেরকম তালিমি গাছ, হিকমতের সাথে কোরআন আসছে। ওয়াকালা সুবহানাহু ওয়া তাআলা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউযিযাতি হাসানাতে, যে তোমরা মানুষকে আমার রাস্তায় ডাকো, আমার রাস্তার দিকে ডাকো, মানুষকে তোমার রবের রাস্তার দিকে হিকমতের সাথে। হিকমত মানে হচ্ছে তিনটে জিনিসকে চেনা, স্থান, কাল, পাত্র, কেমন ব্যক্তি, কেমন সময়, কেমন জায়গা, হিকমতের সাথে কথা বলা। তারে সে তার দাওয়াত দিতেছে, তার মেজাজের দিকে তাকে একটা দিতেছে। তার তবলিগের মেহনতটা এমনভাবে আল্লাহ তাবারক আল্লাহ জাল্লা শানু সারা বিশ্বে চালাইতেছে, চলতেছে। বলে একদম বলটা আনপড় লোক, রিক্সা চালায়, ভ্যান চালায়, মজুরি খেটে খায়, এরকম মানুষও যখন নাকি আপনার আল্লাহ ছাড়া যাইতেছে, তখন সে এরকমভাবে দাঁড়ায় বসে দাঁড়ায় বয়ান করতেছে। এই কুদরত বা হিকমত কে দান করছে? আল্লাহ দান করছে। আল্লাহ তাবারক তাআলা। এই জন্য ভাই আপনার যে আল্লাহ শেষ জামানায় উম্মতের জন্য আত্মকটা নিয়ামত দান করছে আল্লাহ তাবারক তাআলা, তবলিগের রাস্তা যে আমরা সবাই জান নিতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, যে আপনার এই যে আজ দেখেন যে কত দূর দূর থেকে মানুষ আসতেছে, এই সমস্ত মানুষকে আমরা দাওয়াতকে বাড়িয়ে আনতে পারবো না। সে আজকে তার নিজের গরজে, বলে নিজ গরজে, নিজ খরচে, হ্যাঁ, হাদিয়া ছাড়া, দাওয়াত ছাড়া তা আল্লাহ কোথায় ঘুরতেছে। তাদের কোনো এলান দেওয়া হইতেছে না। এলান দেয় যে আপনার অমুক জায়গায় অমুক জামাত অমুক যাইবে, এরকম এলান হইতেছে না। কোনো পোস্টারিং হইতেছে না। পোস্টারিং ছাড়া, দাওয়াত ছাড়া আপনাদের বাড়ি আসতেছে আল্লাহ মেহমান। সে কি বলতেছে? বলছে যে মোল্লা সাহেব
সর্দার সাহেব বাড়ি আছেন নাকি? তখন তাকে আপনারা দেখা করে বলছে, ভাই কেমন আছেন, আপনাকে দেখতে আসলাম। কি তাই না? সিলেট এখান থেকে 500 মাইল দূরে, চিরাং তার তো বেশি দূর, দূরের থেকে তো আসতেছে। আল্লাহ এমন একটা কাম চালু করছে উম্মতের জন্য, এটা আল্লাহ বড় নিয়ামত। যদি কাজ চালু না হতো আপনার আমার মতন মানুষ কোথায় থাকতাম, কি তাই না? এই যে কাজের কি করা, এই কাজের কদর করা, কদরকে কাজের বেশি জুড়ে কাজেরই করা আর কি। যে নসরত করা, বলে যে সাহাবী আজমাইনরা যেমন আপনার দিনের টাকা যাওয়ার পরে তারা আসছে বেড়ে গেছিল ঘর থেকে। হ্যাঁ, আজকে তারই একটা নকল হরকত মঈন ইসলাম রহমতুল্লাহ চালু করছেন। এটা তবলিগের রাস্তায় যে যত বেশি আল্লাহর সাথে সময় লাগাবে, প্রমাণের সাথে সময় লাগাবে, আল্লাহ পাক তার সঙ্গে তত বেশি নসরত আর গায়েবের মদত আল্লাহ তাকে দান করবে। এই জন্য আমরা এই কাজ করতে ইনশাআল্লাহ তাআলা। আজকে আপনার দেখা যায় যে আজকে একটা ফেতনা হয়ে গেছে, আপনার যে দাঁত 2 ভাগে একটা ফেতনা হয়ে গেছে। এটা আমাদের বলো, আমি বলো এটা আমাদের বদমলের জন্য, এটেছে আমাদের ভুলের জন্য। এই জন্য আল্লাহকে বেশি বেশি শেষরাতে আল্লাহকে কান্নাকারি করা, ইয়া আল্লাহ এই জামাতের ইন্দিশা দূর করে দাও, আপসে মিল মোহব্বত পয়দা করে দাও। কেমন ছিল আগে যখন জামাতের খবর শুনছে যে আপনার জামাত আসছে, তখন একটা মহব্বত ছিল থেকে চড়াই ধরছে। এখন জামাতের খবর পরে কোন জামাত, এটা কি কোন গ্রুপ, সাদের গ্রুপ নাকি মৌলানা জুবাইর সাহেব গ্রুপ? আজকে এটা আমাদের জন্য একটা বিশাল ফেতনা কিনা, কত একটা মুসিবত। হ্যাঁ, কি আজকে আছে যে আপনার এইগুলো বাচ্চা হইতেছে। হ্যাঁ, কেন আজকে আমাদের এটা আমার মনে করতে হবে যে আমাদেরই বদমল, আমাদের জন্য এটা আল্লাহ এগুলি করছে আর কি। আমার যত বেশি আল্লাহ ইস্তেগফার করবো, দোয়া করবো, সেটা গুনাহগারি করবো। আল্লাহ এই জামাতে ইন্তেশারকে দূর করে দেন, একে অপরকে মহব্বত পয়দা করিয়ে দিন। হ্যাঁ, আগে আমরা গেছি, যখন এই জামাতে গেছি কত দূরে, গেছি ময়মনসিংহ, সিলেট, দিনাজপুর। হ্যাঁ, তখন আমরা চুলা খুশিয়া রান্না জামা করে রান্না করে খাইছি। হ্যাঁ, আর এখন কত আসান হয়ে গেছে যে আপনার যে গ্যাস সুইচ চাপ দিলে আপনার ইয়ে হচ্ছে আর কি। হ্যাঁ, আর এখন আপনার তখন তো যারা জামাতে গেছে তখন আপনার পায়খানার ব্যবস্থা মসজিদে ছিল না, যে আপনার নিজেরা হাতে করে আপনার বাঁশ কাটিয়ে গর্ত কাটিয়ে বাঁশ গাড়িয়ে সালাদ চড় দিয়ে পায়খানা বাঁধছে। আর এখন জামাত যদি বলা হয় যে ভাই আপনি ওই জামাটা ওখানে যাবেন, ওই যে ও জামা মসজিদে কি ফ্যান আছে, বিদ্যুৎ আছে, কি সে পায়খানা কি আপনার স্যানিটারি ল্যাট্রিন আছে বা বাথরুম কি আছে, ওয়াশরুম, তাও কেন এখন কয় ওয়াশরুম, কি কয় ওয়াশরুম। এই এত বিলাসতিতে আমাদের ভিতরে ইন্তেশার এসে গেছে। হ্যাঁ, এই জন্য আবার জামাতগুলো এখন আবার কষ্ট করে চলা দরকার। হ্যাঁ, যখন জামাতের সাথীরা আপনার জামা করে মাথায় করে রাস্তায় চলতো, আর রাস্তার আদব বলতে অতি চলতো, রাস্তায় চলতে এলে 6টা আদব মানিয়া চলিতে হয়, এই বলতো। রাস্তায় চলতে এলে 6টা তো মানে চলতে হয়। রাস্তার ডাইনে চলা, জান্নাতের আশা করা, নিচের দিকে তাকিয়ে চলা, চোখের হেফাজত করা, জিকির ফিকিরের সাথে চলা, দিলের ময়লা দূর করা। রাস্তায় কোনো কষ্ট জিনিস থাকলে সমবলে নিচে ফেলাই দেওয়া, না হলে সমবলে পিছনে ডাকিয়ে বলা, কোনো মুসলমানের সাথে দেখালে সালাম দেওয়া বা লিয়া। হ্যাঁ, ইসলাম এই মুসলমানের হক আদায় করা। এরপরে দাওয়াত দেওয়া, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। এরকম বদ তো তারা হাঁটতো। আর মানুষ চেয়েছে জামাতের হাঁটা চলানো দেখে মানুষ দিন গড়ে গেছে। তারা অনেক বেদিন দিন গ্রহণ করছে, কলেমা গ্রহণ করছে, বেনামাজি নামাজ হয়েছে। আর এখন তো ওয়াট হয়ে গেছে, এখন সব কে ওয়াট হয়ে গেছে। আমি সব বলি যে আপনার দাঁত কাটা একটা সমস্যা হয়ে গেছে। এই দাঁত খাতি যে আমাদের ভিতরে বদ ওসর পয়দা হয়ে গেছে। মনে জামাত গরিবরা আর খানা টানা পাকাটে গায় না, ই করে খায়। হ্যাঁ, দেখা যায় আপনার ভিতরে অলসতা পয়দা হয়ে যায়। আর তখন আপনার আমাদের আমির সাহেবরা শিখিয়ে তো যে যখন নাকি তোমরা রান্না করতে যাবে এই দোয়া পড়বে, আগুন জ্বালের দোয়া, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরলি আনসারা মুহাজিরিন। আমি একদিন তালাশ করতে দেখি বুখারী জিলদ আওয়ালের ভিতরে এই দোয়াটা পাইছি।
বলে হ্যাঁ, এ তো আমাদের এই আগুন জ্বালিয়ে দোয়া, এখানে কি জন্য আসলো? তখন তারা দেখো ওখানে কি আছে, বলে রাসূল সাহেব যখন নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতেছে, মদিনায় যাওয়ার পথে রাসূল প্রথম কুবা নামক স্থানে অবস্থান করছে, উনি ওইখানে মঞ্জিল করছে। তখন আম্মার ইবনে ইয়াসির বলতেছে এখানে বসে রাসূল, তো বলছে রাসূলের একটু আরাম করার জন্য, নামাজ পড়ার জন্য একটা ঘর করা দরকার। উনি পরামর্শ দেওয়ার পরে সবাই আসতো, তাই রাসূল ঠিক আছে করো। ওনার তখন পাথর বয়ে বেয়ে এনে ঘর নির্মাণ করতেছে, তো পাথর যখন মাথায় করে আনে তখন এই দোয়াটা পড়ছে, আল্লাহুম্মা লা ইশা ইল্লা শুলাকরা ফাগফিলি আনসার মুহাজিরিন। ইয়া আল্লাহ, আমাদের এই জিন্দেগি আসল জিন্দেগি না, আল্লাহুম্মা লা ইশা ইল্লা শুলাকরা, আমাদের আসল জিন্দেগি তো হচ্ছে আখিরাত। আসল জিন্দেগি কি? আখিরাত। ফাগফিরলি আনসার মুহাজিরিন, ইয়া আল্লাহ আপনি মাফ করে দেন আনসার মুহাজিরকে, কি মাফ করে দিন। কি সুন্দর দোয়াটা, আল্লাহুম্মা লা ইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরলি আনসার মুহাজিরিন। আমাদের মুরব্বীরা সেই দোয়াটা এখন তাবলীগ জামাতে আগুন জ্বালার ভিতরে ব্যবহার করতেছে। কত সুন্দর দোয়াটা মুরব্বীরা আনছে, কিন্তু আজকে আর সে আমল নাই। আচ্ছা ওয়াট হয়ে গেছে, তো খানা পাকা পানি খাওয়াইতেছে, ওই রান্নার করে ঝামেলা নাই, আর দোয়া হয় না। এই জন্য আজকে আমাদের খুব কি হয়ে গেছে, সব কিনে গেছে মানুষ। হ্যাঁ, কত কষ্ট করে মানুষ আগে দাঁত তবলিগ মেহনত করছে, বোঝা গেছে? আপনার কি আছে যে বৃষ্টি নামতেছে, ছাতি ধরছে, চুলো খুঁজছে, রান্না করছি। আমি একবার দিনাজপুর দেবীগঞ্জ থানায় সময় লাগাচ্ছি, আমাদের আমির সাহেব খুব পড়া লোক ছিল, ব্যাংকের চাকরি করতো। বলে কোনো কথা শুন না, জুমার নামাজ শুক্রবার জমা নেওয়ার পর ভাই খানা দিতে হবে। খানা পাকাইতে গেছে, আমার সাথে ময়মনসিংহের বুড়োর সাথে দিতেছে। সে বুড়ো মানুষ 80 বছর মতো বয়স, উনি আবার বক্স সিগারেট খায়। তখন আগে আমি এখন আপনার খানি আমি পাকাইছি, উনার সাথে রাখছি। তো ওনাকে বলছি যে মুরব্বী তেলের টপটা নিয়ে এসে দিন, ঝোল পাকাইছে, ছুটকি মাছ, কচুর তরকারি, টিউবওয়েলে পানি, আর কাল হয়ে গেছে কড়াইতে পাত্রী। উনাই বলছে মুরব্বী তেলের টপটা নিন, 1983 টপটা নিয়ে ডালিয়েছে না। আমি ওরা বললাম কুমুদ হয়ে যাচ্ছে জলের ভিতরে। আমি বলছি মুরব্বী কি করলেন? উনি তো বোঝা, উনি সিগারটা বুঝে কেন কি হয়েছে, ওনার খবর নেই যে কি হয়ে গেছে আর কি। তো ওনাকে বলি তো কোনো লাভ হবে না, তোমার ঠিক জাহাজ ভাড়া। এর মধ্যে খুদবার আজান হয়ে গেছে, খুদবার আজান শুনে গেছে। কাজ ডাকে দিয়ে নামাজ শরিক হয়েছি, যে জুমার নামাজ খুদবার শরিক হয়েছি, নামাজ পড়ছি, পয়সা ডাকে দিয়ে চলে গেছি। নামাজের পরে ওগুলো সব আনিয়ে আমি সে বলছি জলদি সবাই খানা দেন। 1985 সালের কথা, কত সালের কথা? 1985 সালে দিনাজপুর দেবীগঞ্জ থানা। তখন আপনার এখন আমি আর কিছু বলা বলি না করে যে কথা বলে মার্কেটি বলে আগে খানা দিয়ে দিই। সব সাথীর বসা খানা বসাই দিছি, কোনো শব্দ নাই, সব ভূতত্বে সবটা নিয়ে খেয়ে যাচ্ছে। এক সপ্তাহ পরে আমি সাহেব ঘটনাতেই বলে আল্লাহ আপনার গায়েবী সাহায্য করছে। এই ছিল কার্যজারি, জামাতের কার্যজারি। হ্যাঁ, আর এখন বলে কি যে আমি পোলট্রি খাই না, ওকে গরু গোশ খাই না, ওকে খাসি গোশ খাই না, ওনাটা ডিম বেজে দাও। এইভাবে আমরা আজকে শৌখিন হয়ে গেছি। আমাদের মুরব্বীরা হ্যাঁ কেমন কষ্ট করছে দিনের জন্য, কত কষ্ট করছে। আমি একটা কষ্ট কথা আপনার শুনাইতেছি। হ্যাঁ, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ একবার মদিনায় সফর করতেছে, ওনার কবর মদিনায়। হ্যাঁ, উনি একটা পথে পড়া তরমুজের খোসা রাসূলের মদিনার শহরে রাস্তায় ফেলানো তরমুজের খোসা পাইছে। ওই তরমুজের খোসাদের কথা বলতেছে, হে তরমুজের খোসা তোমার কত দাম, তুমি আমার নবীর শহরে রাস্তার পরে পড়ে থাকা খোসা, তরমুজের খোসার কথা বলে সেই খোসারে গরম পানি দিয়ে ধুইয়া চাবাই খাইছে। বোঝার চেষ্টা করি আমাদের মুরব্বীরা দিনের পরে কিভাবে কষ্ট করে চলছে। ক্ষুধার যন্ত্রণায় তরমুজের খোসার সাথে কথা বলতেছে, এ তরমুজের খোসা তোমার কত দাম, তুমি নবীর শহরে মদিনার শহরে রাস্তার পরে পড়ে আসো, সেই খোসা ধুইয়া সেই তরমুজের খোসা খাচ্ছে, ধুয়ে খাইতেছে আর কি, পথে পড়া তরমুজের খোসা। হ্যাঁ, তার এমনভাবে তারা আদম মেরে চলছে, এত কষ্ট করে চলছে। কি আমাদের কোনো চিন্তা করি, আর আমরা কত শৌখিন হয়ে গেছি। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। তারা এরকম ভাবে আপনার হুসাইন মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ উনি আপনার
জুতো পায়ে দিয়ে হাঁটে না মদিনার পরে। বলছে যে এটা সম্ভব না যে মাটির নিচে রাসূলের কবর, রাসূল শুয়ে আছে, আর ওখানে আমি হুসাইন মাদারি জুতো পায়ে দিয়ে চলবো। পায়ে ঠোস পড়ে আছে, রোদের চাপে পিস গরম হয়ে গেছে, রোদের তাপে পিসের গরমেতে পা ঠোস পড়ে আছে, তো পায়ে স্যান্ডেল পাওয়া যায় না। যে জমিনের নিচে রাসূল ঘুমায় আছে সেই জমিনে পরে মাদানী হুসাইন কখনো জুতা পায়ে দিতে পারে না। কাসেম নাম তুমি কাছে তিনিও বলতেছে কাসেম কখনো যে জমিনের নিচে রাসূল শুয়ে আছে ওই জমিনে পরে কাসেম কখনো জুতা পায়ে দিতে পারে না। তারা ছিল ত্যাগী, তারা ছিল তারেকে দুনিয়া, তারা ছিল কি তারেকে দুনিয়া। আমরা ছিল হুব্বে দুনিয়া, আমরা দুনিয়ার পাগল। তারা ছিল দুনিয়া তারেকে দুনিয়া, তো দুনিয়াতে তারা ত্যাগ করছে, দুনিয়াকে ছাড়ি দিয়েছে, আখিরাতে বলে হুব্বে দুনিয়া হুব্বুদ্দিন রাসূল কুল্লি খাতিদিন। দুনিয়ার মহব্বত শামসুল গুনাহ শিকর, তারা দুনিয়াকে মহব্বত করে নেই, আখিরাতকে মহব্বত করছে, কি তাই না? আল্লাহ রাসূল এই জন্য তাদের পরে ঘোষণা দিয়ে গেছে, কি বলছে যে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী মুর্তজা ফিল জান্নাহ, আবু তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ, আবু উবাইদা ফিল জান্নাহ, সাদ বিন আবি বকর ফিল জান্নাহ, সাঈদ বিন জিয়াদ জান্নাহ। রাসূল জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করছে এদের পর আল্লাহ তাআলা জান্নাত অধিক করেছে, জান্নাতের পুরস্কার এসে গেছে। এদিন বলে আশারায়ে মুবাশশিরিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আল্লাহ তাবারক তাদের মানত বাড়াই দিয়েছে। আল্লাহ বলছে আল্লাহ ফি আসহাবি লা তুযওয়ারতাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম অখায়র উম্মতি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল বলতেছে যে সাবধান আমার সাহাবীদের তোমরা সাবধান, যারা কোনো আমার সাহাবীকে মহব্বত করলো সেটা আমাকে মহব্বত করলো, যে আমার সাহাবীর পরে গুমান খারাপ করলো, যে গালি দিচ্ছে আমাকে গালি দিল, আমার সাহাবীকে সাবধান। সাহাবীদের চলে যাওয়ার পর দুনিয়াতে যাওয়ার পরেও এখনো যদি কোনো সাহাবীকে গালি দেয় ঈমান শেষ হয়ে যাবে। আল্লাহ ফি আসহাবি লা তুযওয়ারতাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম অখায়রু উম্মতি করনি। আমার জামানা শ্রেষ্ঠ জামানা, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, আমার পরে যে সাহাবীদের তারপরে তাবেঈন জামানা, তারপরে তাবেঈন জামানা। রাসূল বলতেছে যে আমার জামানা কি শ্রেষ্ঠ জামানা, অখায়রু উম্মতি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, আমার পরে যে জামানা আসতেছে সাহাবীদের পরে জামানা আসছে তাবেঈদের জামানা, এই জামানা শ্রেষ্ঠ জামানা, এরপর তাবেঈদের জামানা, তাদের জামানা শ্রেষ্ঠ জামানা। তাদেরকে তোমরা কেউ গালি দেবে না, তারা তোমাদের কি গালি দেবে না। আল্লাহ আমাদের হিফাজত করুক, আল্লাহ তাবারক আমাদের হিফাজত করুক। সে সাহাবীদের আজকে 1450 বছর বা 1500 বছর পরেও তার নাম শোনার পরে কি বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ ঘোষণা করার ভিতরে ওয়াকালা সুবহানাল্লাহ তাআলা ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আদখালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। আল্লাহ বলছে আমার রাসূলের সাহাবীরা সবার আগে অগ্রগামী, তারা হচ্ছে কি আনসার মুহাজিরিন। আমি তাদের উপর রাজি হয়ে গেলাম, তারা আমাদের উপর রাজি হয়ে গেল। তাদের জন্য ওয়াদদালাম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, তাদের জন্য আমি এমন জান্নাত দিলাম যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। আল্লাহ আমাদেরকে তাদের কদর তৌফিক দান করুক, দিনের মেহনত তৌফিক দান করুক, রাসূলের মহব্বত দান করুক। যে যত বেশি আল্লাহ রাসূলকে মহব্বত করবে, সাহাবীদের মহব্বত করবে, তার ঈমান তত বাড়বে, তার প্রতি ঈমান কি বাড়বে। আর যে যত বেশি সাহাবীদের দরদ বিতরণ পয়দা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা রাসূল কি বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মহব্বত করলো সেটা আমাকে মহব্বত করলো, যারা আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন।
আল্লাহ তাআলা আমাদেরকে আমি যে কথা বললাম আল্লাহ আমাকে আমল করতে অনুকরণ করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম।